স্বাদের মিষ্টি কুমড়ার সাথে থাকছে ইলিশ মাছ। এবং এই মিষ্টি কুমড়াটা আমাদের গাছের হয়েছে। স্বাদের ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করলে কেমন লাগবে আজকের মিষ্টি কুমড়াটা খেতে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমাদের গাছে একটা খুব সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে। এই গাছটা আমরা বুনিনি, এই গাছটা এমনি এমনি হয়েছে। এমনি এমনি বলতে দেখা যায় মিষ্টি কুমড়া এনে খেয়েছি, তো মিষ্টি কুমড়ার বিচি ফেলে রেখেছিলাম এখানে সেখানে। এই গাছটা হয়ে সেই গাছটার মধ্যে আবার একটা মিষ্টি কুমড়া চলে আসবে, এটা মানে চিন্তা করিনি কখনো। তো মাশাআল্লাহ, মিষ্টি কুমড়াটা দেখতে খুব সুন্দর হয়েছে। আর মিষ্টি কুমড়াটা পেকে বড় হয়ে গেছে খুব, তাও আজকে কেটে নিলাম। কেটে নিয়ে বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে এসে আম্মুকে ডাকতেছিলাম, আমার শাশুড়ি আম্মুকে, যে আম্মু তাড়াতাড়ি আসেন, মিষ্টি কুমড়া কেটে নিয়ে এসেছি আমি। তো মিষ্টি কুমড়াটা দেখে আমার শাশুড়ি আম্মু খুব খুশি হয়ে যায় এবং বলতে থাকে যে এত বড় হয়েছে আর মাশাআল্লাহ অনেক পেকে গেছে। পেকে আপনার ধরেন যে হলুদ টকটকে হয়ে গেছে। গাছ পাকা মিষ্টি কুমড়া খেতেও খুব মজা। তো মিষ্টি কুমড়ার মাথার বটুটা আমি ভেঙে ফেলেছিলাম, এখন এই মাথার বটুটা নিয়ে এসে এখানে লাগিয়ে দিলাম। লাগানোর পর মিষ্টি কুমড়াটা মানে মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে। আর যখন বটুটা ভাঙা ছিল তখন দেখতে খুব একটা সুন্দর লাগতেছিল না। এখন এটাকে রোদে রেখে দেব। মিষ্টি কুমড়া নাকি রোদে রেখে দিলে খুব ভালো থাকে, তো এটাকেও আমি রোদে রেখে দিলাম। এখন মানে মিষ্টি কুমড়াটা এই বটুটা লাগানোর পর এটা খুব মানে শক্ত আর মজবুত হয়ে যাবে। কীভাবে তা আপনারা একটু পরে দেখতে পাবেন। এই যে দেখেন, দেখতে পেয়েছেন কি সুন্দর যে বটুটা খুব শক্ত হয়ে গিয়েছে। ইলিশ মাছ দিয়ে এখন এই মিষ্টি কুমড়াটাকে খুব ভালোভাবে রান্না করা হবে। তো মিষ্টি কুমড়াটা ফার্স্ট টাইম কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন আমার শাশুড়ি আম্মু বলতেছে এতটুকু রেখে দাও আর এতটুকু রান্না করো। এতটুকু পোড়াটো রান্না হবে না, অর্ধেক রান্না করবে আর অর্ধেক রেখে দেবে। তো এখানে রান্না শুরু করে দিলাম। রান্না শুরু করার পর রান্না হয়ে এসেছে। তারপর এখন মিষ্টি কুমড়াটা খাবো, খেয়ে দেখবো যে কেমন হয়েছে রান্নাটা। রান্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। প্রথমে আমি মাথাটা নিয়ে নিলাম আর এই যে মিষ্টি কুমড়া বেড়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা খেতেও মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে আর রান্নাটা অনেক মজা হয়েছে। সো সবাই আমাদের পাশে থাকবেন, আমাকে কমেন্ট, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং সব সময় আমার ভিডিও দেখবেন এবং আমাদের ভালোবাসা দিবেন। তো মিষ্টি কুমড়াটা কেমন হয়েছে রান্নাটা এবং গাছের মিষ্টি কুমড়া দেখতে কতটা সুন্দর হয়েছে, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।